নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন 2 কেজি ওজনের মাছ ছিল। এই দেখুন, এটা কেটে আমি 800 মতো মাছ নিয়ে নিয়েছি, আর বাদ বাকিটা নিয়ে নিই। আর এই যে বড় বড় পটল নিয়েছি। আর এটা আমি মাছ দিয়ে পটলে কি রান্না করব সেটা আমি রান্নাঘরে গিয়ে বলবো। আর প্রথমে আমি মাছটা আর পটলটা কেটে ধুয়ে নেব। তার এই দেখুন বন্ধুরা, পটল আর মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর পটলেরও ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটা আমি পিস পিস করে কেটে নেব। এই খাবি, তোদেরও খাওয়ার হবে। আর মাছের ডিম থাকলে পেট খাবে। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা, এরকম ভাবে কেটে নেব। এরকম বড় বড় পিস করে কেটে নেব মাছ। এই দেখুন বন্ধুরা, মাছ পটল সব কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রান্নাঘরে গিয়ে বলবো আমি কি করে রান্না। বন্ধুরা, আমি মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, পটলও কেটে দিচ্ছি, আর আলু দেব। আর এই এখন গরম পড়ে গেছে, খুব প্রচণ্ড গরম, তাই হালকা পাতলা একটা রান্না করব। এটা আমি কাঁচা লঙ্কা আর গোটা গোলমরিচ গুঁড়ো দিয়ে এই ঝোলটা করব। তাই কাঁচা লঙ্কা গোটা গোলমরিচ দিয়ে ঝোলটা করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে মাছ কেটে ধুয়ে নিয়েছি, পটল, আলু, সর্ষের তেল, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, নুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ, আদা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। আর কিছু লাগবে না। আর আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। এদিকে তেলটা গরম হতে হতে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেব মাছটা নুন হলুদ। এই দেখুন বন্ধুরা, একদম ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মাছের পিসগুলো একটু বড় বড়ই করেছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, এদিকে মাছটা আমার ভাজা হবে। আমি আদা, কাঁচা লঙ্কা আর গোলমরিচটা বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা আর এটা কাঁচা লঙ্কা পাকা থেকে গেছে, কাঁচা পাকা লঙ্কা। এবার আমি একসঙ্গে বেটে নেব। মাছ সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এই মাছ কটাই ভাজতে বাকিতে হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই তেলেই আমি পটলগুলো ভেজে নেব। এখন নুন হলুদ দেবো না, মাছের হলুদেই পটল হলুদ হয়ে যাবে, আর নুন দিলে পটল ভেজে যাবে। ওই জন্য এখন দেবো না। পটল ভাজা হয়ে গেছে, মাছের গামলাতে তুলে নেব। এবার আমি এই তেলেই আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে, তেজপাতাটা একটু লাল হোক। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এই যে বেটে রেখেছি কাঁচা লঙ্কা, গোলমরিচ আর আদা একসঙ্গে। আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব।
কাঁচা লঙ্কার ঝাল, কাঁচা লঙ্কা গোলমরিচের ঝাল, তাই কালার তো সেভাবে আসবে না। ওর জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিয়ে দেবো কালারটা আসার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তো ঝাল হয় না, কালারটা অল্প করে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে মশলা সব কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দেবো, দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেবো। আর বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কষানো হয়ে গেছে 1 মিনিট। এবার আমি জল দিয়ে দেবো, আর একটু জল দেবো, যেহেতু গরমে হালকা পাতলা ঝোল, আর একটু জল দেবো। ঝোল ফুটে উঠলে আমি মাছ দেবো। ঝোল টকবকা হয়ে ফুটে উঠেছে। আর এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছ দিয়ে আমি 5 মিনিট ফোটাবো ঝোলটা। দেখুন বন্ধুরা, মাছ দিয়ে আমি 5 মিনিট এরকম ফুটিয়েছি। আর জ্বালানিটা লো টু মিডিয়ামে রেখেছিলাম, যার ফলে এই যে আস্তে আস্তে ফুটেছে। ঝোলটাও খুব মরে যায়নি, কিন্তু আলু পটল সব একবারে সেদ্ধও হয়ে গেছে। ওর জন্য আমি জ্বালানিটা লো টু মিডিয়ামে রেখেছিলাম। আর আমার সব রেডি হয়ে গেছে। আমার পাতলা মাছের ঝোল হয়ে গেছে পটল দিয়ে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ঝোলটা। আর সব পটল আলু সব সেদ্ধ হয়ে গেছে। আর এই গরমে হালকা পাতলা ঝোলি, কাঁচা লঙ্কা গোলমরিচের ঝোলি ভালো লাগে খেতে। আপনারাও এইভাবে একবার বাড়িতে মাছ বা যে কোনো তরকারি কাঁচা লঙ্কা গোলমরিচ দিয়ে করে খাবেন, খুব ভালো লাগবে। শরীরও ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।